আজকের গল্পের নাম হলো পাখিদের রাজা কে। আমরা জানি, তোমরা জানো, সবাই জানো, পাখিদের রাজা হলো গরুড়। এমনকি পাখিরাও জানে তাদের রাজা গরুড়। তা পাখিরা জানে, কিন্তু তা দেখা পায় না। পাখিরা সবাই জানে গরুড় ওনাদের রাজা, কিন্তু তার দেখা পায় না। কেউ বিপদে আপদে পাখিরা তাকে পায় না। যে কোনো বিপদে আপদে তাকে কেউ পায় না। প্রতিদিন বনের পাখিরা প্রাণ যাচ্ছে, মানে বাধ্যদের হাতে, যারা শিকার করতে যাচ্ছে শিকারীদের হাতে কোনো না কোনো পাখির প্রাণ যাচ্ছে। কই, সে তো কোনো প্রতিবাদ করছে না। তাহলে এমন রাজা থেকে লাভ কি? বলো, ওরা তো কোনো ভুল কিছু বলছে না। যাদের দিয়ে আমাদের কোনো লাভ হচ্ছে না, সেরকম রাজা থেকে লাভ কি? তাই একদিন বনের পাখিরা একটা জায়গায় জোর হলো। সব পাখিরা মানে জোট বাঁধলো একটা বনের মধ্যে। যেরকম মানুষের কোনো মিটিং হলে একটা জায়গায় গিয়ে জোট হয়, ওরকম পাখিরাও একটা জায়গায় গিয়ে জোট বাঁধলো। কোকিল, পেঁচা, ময়ূর, চাতক, হাঁস, মোরগ, ঘুঘু, পায়রা, বক, শালিক, টিয়া ইত্যাদি যত পাখি আছে, মানে সকল পাখিরা মিলে একটা জায়গায় জোট হয়েছে। একজন বলল, পশুদের রাজা কে? প্রজাদের আদেশ আপদে বিপদে রাজা তাদের পাশে এসে দাঁড়ায়। একটা পাখি বলছে যে পশুদের রাজা তাহলে কে, যে তাদের আপদে বিপদে সেই রাজা এসে দাঁড়ায়। আমাদেরও সেই রকম রাজা কোথায়? আমাদের একজন রাজা চাই। আমাদের ভিতরে থেকে কাউকে যদি রাজা করা যায় তাহলে বেশ ভালোই হতো। আর একজন বলল, ভালো প্রস্তাব। তুমি যাকে তাকে তো রাজা করা যায় না, তার রাজার যোগ্যতা থাকা চাই। কার সেই যোগ্যতা আছে? সবাই ভাবনায় পড়ল। তাই তো, রাজা হওয়া তো সহজ নয়, অনেক গুণ থাকা দরকার তার। বর্ণশালী, বিচক্ষণ, প্রজা পালন ইত্যাদি গুণ তার থাকলে রাজা হয়। সে কি করবে? ভারিত্ব হলো ও গভীর চেহারা নিয়ে সবার একটা কোণে বসেছিল পেঁচা। মানে ওই ভারী গভীর চেহারা নিয়ে একটা কোণে বসেছিল পেঁচা। তাকে দেখে একজন বলল, পাচককে রাজা করলে কিরকম হয়? বুদ্ধিমান পেঁচায় রাজা হওয়ার উপযুক্ত। সবাই বলল, তা মন্দ নয়, পেঁচাই রাজা হোক। সেই কথাটা সবার সমগ্র হলে পেঁচাকে রাজা আর পেঁচিকে রানী করে সিংহাসনে বসানো হলো। সবাই মিলে পেঁচা পেঁচিকে রাজা রানী বানিয়ে বসালো সিংহাসনে। এবার রাজা ও রানী হয়ে অভিষেক করলো। রাজা রানীকে সবাই অভিষেক করলো। পাখিদের হইচই আর হুলুম, আনন্দ, কৌতূহল সরগম হয়ে উঠল সেই সভা। মানে পাখিদের চিল্লামিল্লি সব কিছুতে একটা সবার আনন্দ হয়ে উঠল। এত হইচই দেখে সেখানে
উড়ে এলো একটা কাক। সে জানতে চাইল, কি হচ্ছে ভাই, এত ঘটা, এত কোলাহল কেন? একজন বলল, আমাদের নতুন রাজা হচ্ছে, এখন তার অভিষেক হবে। তুমি ঠিক তুমি দেখেছো, ঠিক সময়ে এসেছো। কাক বলল, কে রাজা হচ্ছে? আর একজন বলল, পেঁচা। এ কথা শুনে কাক হেসে উঠল, বলল, সুন্দর সুন্দর পুচ্ছধারী ময়ূর, কণ্ঠ কণ্ঠ হাঁস, কলাকণ্ঠ হাঁস, বসন্ত দূর কোকিল, এমন আরো সব যোগ্য পাখি ছেড়ে একটা দরকারি পাখিকে করতে চাইলে রাজা? পেঁচার মুখ তো বিশ্রী, যেমন না তার তেমনি চোখ, আবার দিনের বেলায় দেখতে পায় না। হ্যাঁ, পেঁচা আবার দিনের বেলায় দেখতে পায় না। সে রাজ্যকর্ম চালাবে কি করে? বলিহারি তোমাদের নির্বিচয়। ছি! পাখিদের মধ্যে কাক বুদ্ধিমান, এই কাক বুদ্ধিমান, সবাই তা জানে। সে এখন কথাগুলো যা বলল তা খুব যুক্তিতর্ক। পাখিরা তার কথা ফেলতে পারল না, চুপ করে রইল সবাই। কাক আবার বলল, রাজা করতে হয়তো এমন একজনকে করো যার নাম শুনলে শত্রুরা ভীত হয়ে পড়বে। রাজা হতে হবে পশুদের রাজা সিংহর মতো পরাক্রমশালী। গুরুরের মতো রাজা রয়েছে আমাদের, না? তাকে দেখতে পেলাম না, বা রইল কাছে। তার নামই হলো কাজ। মানে গুরুরের নামই হলো কাজ। পেঁচার মতো ক্ষুদ্র ও অলস পাখি কি রাজা হতে পারে? বুদ্ধিমানেরা কখনোই এমন কাজ করতে পারে না। কাকের কথা শুনে অন্য পাখিরা বলল, ঠিক, যথেষ্ট কথা। আমরা ভুল করছিলাম। ঠিক হলে আবার একদিন সভা ডেকে রাজারা নির্বাচন করলেন। পাখিরা সভা ভেঙে দিয়ে উড়ে গেল। কেবল সেখানে রয়ে গেল পেঁচা আর পেঁচির বউ, মানে পেঁচা আর পেঁচি বউ, আর রইল কাকটি। পেঁচা বলল, আমার রাজার অভিষেক কি হলো? পাখিরা সব গেল কোথায়? পেঁচার বউ কাঁদতে কাঁদতে বলল কাকে, আর রাজা কবে হবে না, কখনোই হবে না। পাখিরা তো সব উড়ে চলে গেল। তোমার রাজা হওয়া বাধা পড়ে গেছে। কাক, শুধু সেই বসে আছে। পেঁচা রেগে শর্মা, কি এত বড় অবিচার! একটা নোংরা খাওয়া কাক, তুমি আমার রাজা হতে দিলে না? তোর তো এই শত্রুতা আমি ভুলবো না। মানে তোমার যে এই শত্রুতা করলে, এটা আমি ভুলবো না। তুমি পেঁচাদের চিরশত্রু হলে। সেই কথাটি কাকেদের সঙ্গে পেঁচাদের চিরশত্রুতা। সেই থেকেই
সেই থেকেই শুরু হয়ে গেল পেঁচাদের সঙ্গে কাকের চিরশত্রুতা। এই গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো প্লিজ কমেন্ট করো। আর নতুন নতুন কমেন্ট যাতে তোমাদের কাছ থেকে আমি আশা করতে পারি।